হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 23 ডিসেম্বর আর আজকে হচ্ছে আমার বার্থডে। তো আজকে আমার কাছে একটা বিশেষ দিন, যদিও এখন আর বিশেষ দিনটা ওরমভাবে বিশেষ দিনের মতন হয় না, কারণ সকাল থেকে উঠে ঝিনুকের কাজ টাজ সব কিছু করে আমাকে মানে সব রেডি রাখতে হয় আর কি। তো সুপ্রীত রেডি হচ্ছে, ও যাবে বাজারে একটু চিকেন ফিকেন কিনবে, কয়েকটা জিনিস কিনবে। তিনি আজকে আমার জন্মদিনে চিকেন রান্না করবেন, পায়েস রান্না করবেন, এইসবই প্ল্যান আছে। তো ও রেডি হচ্ছে আর ঝিনুক ওইদিকে বাবার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে। তো আজকে সন্ধ্যেবেলা আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে। দুপুরবেলা যত তাড়াতাড়ি কাজ সারতে পারবো তত তাড়াতাড়ি সন্ধ্যেবেলা বেরোতে পারবো। আর আজকে না সব থেকে ভালো লাগছে কি, আজকে রোদ উঠেছে, ভীষণ ঝলমলে রোদ, এত ভালো লাগছে, এত রোদ উঠেছে মানে কি বলবো। এই যে বাইরে একদম চকচক করছে রোদ, ভীষণ ভালো লাগছে সত্যি। এত রোদ দুদিন বাদে এত ভালো রোদ দেখলাম, ওর জন্য না মনটাও ভালো হয়ে যাচ্ছে এত রোদ দেখে। সুকৃত বাজার যাচ্ছিল আর ঝিনুক সেই দরজাটা নিজে নিজে বন্ধ করতে গিয়ে হাতের মধ্যে মনে হয় একটু লেগে গেছে। সকাল থেকে কান্না কাটি, তারপরে আমাকে জড়িয়ে ধরে একটু আদর খাওয়া হলো, আর কিছুতেই এখন যেতে চাইছে না, আমাকে জড়িয়ে ধরেই বসে থাকে। কাঁদু কাঁদু করেছ? কোথায় লেগেছে? হাতে? এই আঙুলে ওর লেগেছে, মধ্যমাটাতে। আমার বেবি, আমার বেবি। এবার একটু খেয়ে নেবে? এখনো খাবে না মা? একটু খেতে হবে মা, একটু খেতে হবে শোনো মা। মারা জড়িয়ে না ধরলে বাচ্চাদের শান্তি হয় না, যতই লাগুক যাই হোক না কেন, মারা জড়িয়ে ধরলেই আমার বেবি শান্তি। কালকে কাজল পরেছিলাম, আমার কাজলটা পুরো ধেবড়ে গেছে। অত আচ্ছা কি মা? এইটা কি? কোনটা কি? কোনটা কি? এইটা কি? এটা সিঁদুর মা। মুখ ভেটকাচ্ছিস কেন? ওর যত ব্রেকফাস্ট করতে আর সন্ধ্যের টিফিন খেতে ওর যত আপত্তি। মুখ ভেটকাচ্ছিস কেন রে তুই? মা বাটি দাও। কি বাটি দেবো? বাটি বাটি। বাসি? দাঁড়ালে খেয়ে নাও। আর আচ্ছা, আর একটুখানি বাকি আছে, খেয়ে নাও। তোমার টিফিন খেতে খুব জ্বালা আমি জানি। তো রাধুনি রেডি হয়ে গেছে। সুকৃত এখন আমার জন্মদিনে কি রান্না করবে দেখা যাক, দেখি চিন্তা ভাবনা করি রান্না করি। কোমরে গামছা বেঁধে রাধুনি রেডি। ঠাকুর হয় না, ঠাকুর হয় না, রান্না করে। 10 মিনিট পাশে দাঁড়িয়ে থাকো, না অসুবিধা। সবই করা আছে, চলো। বর যখন জন্মদিনে বউয়ের রান্না করে কত ভালোই না লাগে, এর থেকে ভালো কিছু আর হয় বলো? তুমি তো আমাদের কতদিন রান্না করো। করবো না, বর বলে কথা। একদিন না আমি করলাম। মাঝে মাঝে যদিও একটু বড়বড় হয়ে যায়, বরবরকে পেটান দিয়ে আমি আবার বর বানিয়ে নিই। এটা কি করবে? এটা ফেলে দাও। কেন? তুমি ইম্পর্টেন্ট খেয়ে নাও তাহলে, দিয়ে দিলা। তাহলে হলুদ গোলা জল খেয়ে নাও, খেয়ে নাও। সিমুইটা আবার দেওয়া হচ্ছে। কম হয়ে যাবে না তো? না গো, টানবে। ফাইনালি আমার ঘরের রাঁধুনি মানে আমার বর চিকেন কষা করেছে। এটা হচ্ছে চিকেন কষায় দারুণ গন্ধ বেরিয়েছে, এখনো ধোঁয়া বেরোচ্ছে। আর এইদিকে আমার রান্নার দিদি বানিয়েছে বাসন্তী পোলাও। এটার থেকে এই মাদের দেবো বলে একটা কৌটোতে, মানে আমার শ্বশুর বাড়িতে পাঠাবো বলে একটা কৌটোতে ভরে নিয়েছি। আর এইদিকে আমার বর করেছে পায়েস। পায়েসটাতে একটু হেল্প আমি করেছি, কারণ ওকে ও বেশি চাপ নিয়ে ফেললে মুশকিল। আর এইদিকে আমার মেয়ের মাংসও হয়ে গেছে, তো অল ডান। আমার শ্বশুর বাড়িতে পাঠাচ্ছি বাসন্তী পোলাও। মা তো রান্না করেছে। এটা হচ্ছে সিমুইয়ের পায়েস, সিমুইয়ের পায়েস। আর এখানে হচ্ছে চিকেন কষা, দেখাচ্ছে চিকেন কষা। কেক কাটার জন্য প্রস্তুতি চলছে। ঝিনুক এখানে রেডি হয়ে গেছে, ভাতু টাতু খেয়ে নাদুটা ভর্তি করে রেডি হয়ে গেছে। আর সুকৃত এখানে হ্যাপি বার্থডের ব্যানার টাঙাবে বলে যুদ্ধ করছে। আরে মেয়ে থাকলে মেয়ে তো হাত দিয়ে দিচ্ছে না, মেয়ে সাজাবে, সবকিছু করবে। ও সব কিছু ও নিজে নিজে, সব কিছু নিজে নিজে। কি
ওমে ওমেটা কি? ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে। আচ্ছা করে নি তো, হয়ে যাক তারপরে তোমায় দিয়ে দেবো সবটা, ঠিক আছে? হয়ে যাক তারপরে তোমায় সবটা দিয়ে দেবো, করে নিতে দাও বাবাকে। হ্যাঁ, হ্যাপি বার্থডে কমপ্লিট। কার কার হ্যাপি বার্থডে টু ইউ? মা, বেবির হ্যাপি বার্থডে না, মার হ্যাপি বার্থডে। ও এটা কে টাঙিয়েছে? এইটা কে টাঙিয়েছে হ্যাপি বার্থডে ব্যানারটা? বাবা হ্যাঁ, বাবা মা। ছোনা আমার, ছোনা আমার। আমার মেয়ে কেক কাটার জন্য আর কেক খাওয়ার জন্য বেশি এক্সাইটেড, বলছে মা বাটি আনো বাটি। এই কেকটা সুপ্রিত কালকেই এনেছে, কালকে আর আমি মেয়েকে ঘুম পাড়াবো বলে আর কেক কাটিনি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মৌসুমি, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কাট, এটা কাট। এটা কাটা যাবে না মা, না তোমার একটু কেক খাই মা। মা কার বার্থডে? হ্যাঁ, বেবির বার্থডে। বেবি হাতে দাও। হাতে দাও না, আগে আমি খাওয়াই আমার বেবিকে। খাও, আমরা কেমন খেতে? তুমি আমার একটু খাইয়ে দাও। ইয়াম্মি। থ্যাংক ইউ মা। ইয়াম্মি নাকি? বাবা খাবে? এসো বাবা, মানে মেয়ের বাবা, আমার বর। খাও। এবার আমি একটু খাওয়াই বাবাকে, এবার আমি একটু খাওয়াই। এনো। খুব ভালো কেকটা। কার বার্থডে মা? হ্যাঁ, আমার বেবির। বেবির বার্থডে। একটু খাবে? একটু খাবে? আঙুল চাটছে দেখো না, একটু তাকাও, ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, তাকাও বাবার দিকে তাকাও। আঙুল চাট, তাকাও তাকাও ফোনের দিকে। সাজানো হয়ে গেছে এই যে, আর সুকৃত এখন দিচ্ছে দই, আমাদের এখানকার নিতাই সুইটসের দই। এটা সুকৃতের, তাহলে আমরা পায়েস আর দইটা ভাগাভাগি করে খাবো, এত কিছুর পরে আর পায়েস আর দই খেতে পারবো না বলো। বসেছি খেতে, সবার আগে করছি পমফ্রেট ফ্রাই। বার্থডে মেনু। হ্যাঁ, পমফ্রেট ফ্রাই খেতে আমি সত্যি ভীষণ ভালো লাগে, আমাকে যদি প্রত্যেকদিন দেওয়া আমি প্রত্যেকদিন খেয়ে নেবো। এটা আমি আমার মিলে করেছি, পমফ্রেট ফ্রাইও কোনোদিন করেনি। আর সময় পেলাম না করার। হ্যাঁ, আমার দিন একটু দেরিতে শুরু হয় তো, ওর জন্য। দারুণ হয়েছে। মাংসটা একটু ভেজে দেখি। মাংসটা দেখো, মাংসটা সুকৃত করেছে পুরোপুরি, পুরোপুরি মাংস সুকৃত করেছে। মাংসটা কালারটা কেমন হয়েছে? কালারটা তো অসাধারণ হয়েছে, অসাধারণ। যে খুব বেশি রগরগে তেল দিয়েছে তা কিন্তু নয়, জানে আমি বেশি তেল তেল খেতে পছন্দ করি না, ওর জন্য। খেয়ে দেখি। আমার মেয়েও আজকে পোলাও খেয়েছে। ভালো হয়েছে? ক্লাস হয়েছে, হেভি হয়েছে চিকেনটা। তুমি এতদিনে যা চিকেন রান্না করেছো এটা বেস্ট চিকেন। তাই? ভালো দিনই হয়েছে। মাংস সেদ্ধ হয়েছে না? প্রপার। খাও। দারুণ হয়েছে। এদিকে সিমের পায়েস রয়েছে, দই, ব্যাস এই আয়োজন। এ ক্লাস হয়েছে, খুব ভালো হয়েছে। আমারও নেওয়া হয়ে গেছে, আমিও খাওয়া শুরু করব। সত্যি খুব ভালো হয়েছে। এদিকে আমার মেয়েকে দেখি, ও বাবা দই খাচ্ছে। কি খাচ্ছ মা? কি দই? তাই খাও। দারুণ হয়েছে। আগে মাংসটা খেয়ে দেখো। বড় হাত বলে কিছুতেই খেতে চায় না। ভালো হয়েছে। মাংসটা ভালো হয়েছে না? আমি এমনি এমনি বলি না, জাস্ট মন রাখার জন্য বলিনি, সত্যিই ভালো হয়েছে। তুমি এতদিনে যা চিকেন করেছো তার মধ্যে এটা বেস্ট হয়েছে, বেস্ট। আমারও বললো যে ভীষণ ভালো হয়েছে। যাই হোক, এবার ঝিনুকে ঘুম পাড়িয়ে দিই, কারণ সন্ধ্যেবেলা একটু বেরোনোর প্ল্যান আছে। 6টার মধ্যে ঝিনুকে ঘুম থেকে তুলে দিতে হবে, তাই ওকে এখন আপাতত তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিই। পেছন থেকে বাঁশি বাজিয়েছে, যতক্ষণ না চেপে ধরে শোয়াবো শোবে না। ছোটবেলার ঘুম, এটা ছোটবেলায় বাবা এমনি করে ঘুম পাড়াতো, ওই যে বলছে ছোটবেলার ঘুম। বাবালে বাবালে বাবা,
তো এদিকে ফেরো, একটু ফেরো, একটু ফেরো এদিকে। দেখি বেবি একটু তাকাক, ঝিনুক একটু তাকাক। ওলে বাবা তাকাতে পারছে না। তখন তখন এইটুকুনির মধ্যে ওর বডি শেষ হয়ে যেত। এইটাও তো আর একটু ছোটবেলা। তারপরে যখন ওর ঘাড় শক্ত হয়ে গেল, পিঠ শক্ত হয়ে গেল, তখন কোলের মধ্যে বুকের মধ্যে সে ঘুম পাড়াতো। আরো ছোটবেলা, আরো যখন কুট্টি ছিলিস তখন শুয়ে পড়। কোথায়? এটা খানে শুয়ে পড়ো। একটু ধোবে। ও কেক কাটতে গিয়ে লাগিয়েছে, আর আমি বারবার চেঞ্জ করাতে পারছি না। উফ, একটু বাবা খুঁয়ে না। বলো মা, বলো মা। আচ্ছা, বানি কি সব বলে গেল। আবার সমুদ্র যাবে? আচ্ছা ঠিক আছে, যাব আমরা পরে। সুকৃত এখন মেয়েকেও বাড়িতে দিতে যাচ্ছে, আমি ততক্ষণ রেডি হয়নি। আবার সমুদ্র যাবে মা? ও সমুদ্র যে কি পছন্দ হয়েছে আমাকে রোজ এই একটা কথাই বলে, মা আবার সমুদ্র যাবে। টাটা টাটা টাটা। কি ভাষা বলছিস তুই? তোর ভাষা বুঝতে পারছি না। আবার যাবে? আচ্ছা আবার যাবে। তো আমি একদম রেডি, বুঝতে পারা যাচ্ছে আমি গেলাম রেডি। ব্যাগের ট্যাগটা খুলে নাও, নাহলে আবার ট্যাগটা নিয়ে তোমার বেরোনোর অভ্যাস আছে। আমি জামার ট্যাগ পুজোর সময় 3 দিনই জামার ট্যাগ করে বাবারে এটা কাটতে হবে। কাঁচি দিয়ে কেটে নাও। তাই কেটে দিচ্ছি। 3 দিনই পুজোর সময় আমি জামার ট্যাগ করে ঘুরে এসেছি। যাই হোক, ট্যাগটা ভেতর দিকে ছিল যদিও, তাও তো এই জামাটা বার্থডে পারপাসে কিনেছি। হিল পরলে একটু বেটার লাগবে। আর এটা এরকম ভাবে পেয়ার আপ করেছি, ভেতরে একটা কালো ব্ল্যাক টি শার্ট পরেছি, তার উপরে এটা পরেছি। আর এইটা সুকৃত আমাকে কালকে সারপ্রাইজ গিফট দিয়েছে। আর সারপ্রাইজ কি হলো? আমি বুঝতে পারি যে আমার কাছে মেসেজ এসেছে, ভুল করে আমার নাম্বার দিয়ে দিয়েছে। তোমার নাম্বারটা এখন অ্যাড করা থাকে না, অ্যাড করা আছে, ওটা দিয়ে দিয়েছে। আমি যে বুঝতে পেরে গেছি কিছু একটা আমার জন্য কিনেছে। তো যাই হোক, সারপ্রাইজিং। কি কিনছে আমি অতটা চেক করে দেখিনি। তো এই ব্যাগটা কিনেছে, আর এই ব্যাগটা এত সুন্দর হয়েছে না যে এই ব্যাগটা সবকিছুর সঙ্গে মানাবে, মানে সব ধরনের জামা কাপড়ের সাথে মানাবে। আমার খুব পছন্দ, খুব সফিস্টিকেটেড কালারটা হয়েছে। তো এই হচ্ছে আমার আজকের লুক। আর সুকৃতের লুকটাও ভালো করে একটু দেখিয়ে। আমার লুক দেখিয়ে লাভ নেই, আমার তো জন্মদিন না। কি হয়েছে তাতে? জন্মদিন না হলেও তুমি তো আমার বর। দেখো নর্মাল না, ভালো লাগছে। ঠিক আছে, ছেলেদের নর্মালটাই ভালো লাগে, ছেলেদের আবার জাকজমক কি হয় খুব ভালো লাগছে। পিছিয়ে যাও, আলোটা তাহলে মুখে পড়বে, ভালো লাগছে। তো আমরা তো বেরিয়ে গেছি, এখন অনেকটা চলেও এসেছি, একটু দেরি হয়ে গেল বেরোতে। তো এই যে আমি আর সুকৃত, তো এখন অনেকটা চলে এসেছি, আমরা সিটি সেন্টার ক্রস করে গেছি। তো এদিকে চারিদিকে কি সুন্দর লাইটিং মানে হয়েছে না, কি বলবো, মানে ভাল লাগছে। লাইটিংটা দেখেই মন ভালো হয়ে যাচ্ছে। একটু ল্যাদ খাচ্ছিলাম বেরোতে, তারপরে দুজনেই ভাবলাম যে না বেরোলেই আসল মজাটা বেরোলেই হবে। তো দেখি কতক্ষণে পৌঁছাতে পারি, তারপরে দেখা হচ্ছে। আমরা তো বেরিয়ে গেছি, আর সারা রাস্তায় কি সুন্দর লাইটিং হয়েছে। 25th জন্য এই লাইটিংগুলো করেছে, ক্রিসমাসের জন্য, নিউ ইয়ারের জন্য। চারিদিকে ভীষণ সুন্দর লাইটিং। আর নিউ টাউনের এদিকটা তো আরও বেশি, আমি তো সমস্তটা ভিডিও করতে পারিনি। তো যাই হোক, তো আমরা চলে এসেছি গ্লোবসিন ক্রিস্টাল বিল্ডিংয়ে। তো এর আগেও 1 বছর আগে 2 বছর আগে আমরা এখানে এসেছিলাম একটা পাবে। তো আজকেও চলে এসেছি একটা পাবে, দুজনে মিলে একটু নিজেদের মধ্যে একান্তে সময় কাটাতে। তো আমরা চলে এসেছি রিফাইনারি 091-এ। আর এই পাবটা না ভীষণ সুন্দর আর খুব কোজি, আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমেই আমরা
আমরা অর্ডার দিয়ে দিচ্ছিলাম, তো এখানে একটা স্ক্যানার ছিল, সেখান থেকে ফোনে মেনু চলে এসছে স্ক্যান করলেই, আর এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা। হ্যাঁ, তো সুকৃত একটুখানি দেখছিল যে কোন জিনিসটা ভালো হবে, ওয়েটারদের সঙ্গে একটুখানি আলোচনা করে নিচ্ছিল। তাহলে কি হয়, তাহলে একটু বোঝা যায় যে এখানের কোন ডিশটা মানে কোন কুইজিনটা খেতে সব থেকে ভালো হবে। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, যেটা আমার আর সুকৃতের দুজনেরই খুব ফেভারিট। আর আমি নিয়েছিলাম যে ড্রিঙ্কটা, সেটা হচ্ছে একটা সানরাইজ ব্লাস্ট বলে, আর সুকৃত একটা ড্রিঙ্ক নিয়েছিল। আর তার সঙ্গে আমরা অর্ডার দিয়েছিলাম ফিশ তন্দুরি। তো ফিশ তন্দুরিটা প্রথমবার আমরা খাচ্ছি, আর সত্যি কথা বলছি এই সানরাইজ ব্লাস্ট যে মকটেলটা অসাধারণ খেতে, অসাধারণ টেস্ট। আর আমি মেনুটা যখন দেখছিলাম না, আমি দেখলাম যে সানরাইজ ব্লাস্টটাই না সব থেকে দেখেও ভালো লাগলো। আর এইটা হলো ফিশ তন্দুরি। এই জিনিসটা না প্রথমবার আমরা খাচ্ছি, আর সত্যি বলবো ফিশ তন্দুরিটা ভীষণ ভালো খেতে। আমি কোনোদিন না এর আগে ফিশ তন্দুরি খাইনি, এটা ফার্স্ট টাইম। তো ফিশ তন্দুরিটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো, আর আমার না স্টার্টার খেয়েই পেট ভর্তি। আর সুকৃত এরপর অর্ডার দিয়েছিল একটা স্মল সাইজের পিৎজা। তো এই পিৎজাটাও কিন্তু খেতে বেশ ভালো ছিল। ভালো গেছে। আর এরপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভালো খাওয়া দাওয়ার সাথে নিজেদের মধ্যেও ভীষণ ভালো টাইম স্পেন্ড করলাম। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। দারুণ খেলাম, খেয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এনজয় করলাম খুব ভালো। আর এই পার্কটা সত্যিই খুব ভালো। কাল থেকে এদের ডিজে লাইভ মিউজিক অনেক কিছু শুরু হবে, আজকে সেসব ছিল না। যাই হোক আজকে ভালো হয়েছে, একদিকে ফাঁকা ফাঁকা ছিল। ভালো, যেমন লাইভ মিউজিক যদি খুব ভালো না হয় না, ভালো লাগে না, কান ঝালাপালা হয়ে যায়। তো এখানে বেশ মজা করলাম। সুপ্রি নিজে একবার অফিস কলিগদের সাথে এসেছিলো, সেই জন্য ও বললো তোমাকে ওখানেই নিয়ে যাবো, ভীষণ ভালো লেগেছে আমার। তো এসে বেশ ভালো লাগলো, খুব এনজয় করলাম। অনেকদিন বাদে দুজনে এরকমভাবে একান্তে টাইম স্পেন্ড করলাম বার্থডের দিন। এরপর তো ঝিনুককে সোজা নিতে চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে। ও তো মামদাদার সঙ্গে ভীষণ আনন্দ করে, মানে ওকে রেখে গেলে যার জন্য কোনো প্রবলেম হয় না, ভীষণ এনজয় করে ওর মা আমার দাদার সাথে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, জানে মা চিৎকার করবে ওর জন্য করে। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, পড়ে যাস না জানো। ছোট বেবি আছে না, নিচে ছোট বেবি আছে মা, লাফায় না। ছোট্ট বেবি আছে, এখন তো ঘুমাচ্ছে বেবিটা। হ্যাঁ, ও কথা শোনে, ও গ্লাসটা জোরে ফেলেছে, কানে হাত দিয়ে সে জিভ বার করছে। মানে ভুল হয়ে গেছে মা, দেখি মা এটা ভালো করে দি। আর বলেছি বেবি আছে না, বাড়িকে ঘুমু করতে হবে। যে বাবা মা ও ছোট থেকে কোনোদিনই বলে না, ও ভালোই রাখে। চল এবার বাড়ি চলো, তোমার বাবা বাইক আনতে ভুলে গেছে। সাতকান্ন রামায়ণের পরে সীতাকার মাসি। চলো চলো, হয়েছে আদর হয়েছে, এবার চলো বাড়ি চলো। ওর যাওয়ার ইচ্ছে, তা থাক তুই ভালো। মাম ঘুম পাড়িয়ে দেবে রাতের বেলা উঠে উঠে, এই মাম ঘুমের মধ্যে 100 বার বলে। আর সাড়া দিতেই হবে, সাড়া না দিলে উঠে পড়বে। চলো আবার আসবে, দাদাকে বলো টাটা করো, দাদাও যাচ্ছে। বাড়িতে তো অনেকক্ষণই হলো চলে এসেছি, আর ঝিনুককে সুকৃত ঘুম পাড়িয়ে দিয়েছে। তো আজকে আমি বললাম তুমি ঘুম পাড়িয়ে দাও। মাঝে মাঝে ও ঘুম পাড়ায়, মাঝে মাঝে আমি ঘুম পাড়াই। আসলে সুকৃত ঘুম পাড়াতে গেলে না ঝিনুক খুব দুষ্টুমি করে, মানে বাবাকে পেলে ও আর মানে ও তখন খেলার মুড হয়ে যায়, সেই জন্য আর কি। তো সুকৃত ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার আমি আস্তে আস্তে শুতে যাব, একটু টুকটাক কাজ করছিলাম সেগুলো করে নিয়ে এবার যাব শুতে। আজকের দিনটা ভীষণ ভালো কাটলো, সারাটা দিন ঝিনুককে নিয়েও আমরা বাড়িতে খুব এনজয় করেছি, আবার নিজেরাও দুজনে একটুখানি ভালো টাইম কাটিয়েছি অনেক দিন পর। তো মাঝে মাঝে না এরকম নিজেদের মধ্যেও একটুখানি টাইম কাটানোর দরকার আছে, কারণ সত্যি কথা বলতে বেবি হয়ে যাওয়ার পর না নিজেদের মধ্যে টাইম বলতে খুবই কম পাওয়া যায়। সারা দিন ধরে কিন্তু আমরা ঝিনুকের জন্যই সময়টা রেখে দিই, আর সুকৃতর অফিস থাকে বলেও প্রচণ্ড বিজি থাকে। আর বাইরে বেরিয়ে না ঠান্ডাটা লেগে গলাটা আরও বসে গেছে, এইটা এখন আমার শীতকালটা ভোগাবে। একবার ঠান্ডা লেগে যদি গলা বসে তো তার মানে হচ্ছে পুরো শীতকাল আমি এরমভাবে ভুগবো। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।